হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় মন্দির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে 11:30 বেজে গেছে, আর আজকে গেছিলাম সৌমের স্কুলে। তো আসতে একটু লেটও হয়ে গেছে। তো মার এদিকে রান্না বান্না এখন সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন আর কিছু দেখালাম না, কেননা তাড়াতাড়ি করে নেবো হচ্ছে স্নান। তো চলো, স্নানের জন্য এখানে জল বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, আর কি কি রান্না হয়েছে তোমাদের আমি লাঞ্চের সময় দেখিয়ে দেবো যে কি কি রান্না হয়েছে। তার আগে গেছিলাম হচ্ছে বাগানে বেগুন তুলতে। তো কতগুলো বেগুন হয়েছে তোমাদের সাথে দেখাই। এক ঝুড়ি বেগুন, আর এখান থেকে আবার বেগুন নিয়ে গেল বিতানি হচ্ছে ওই পাশে বাড়ি একটা দিদাকে দিতে। তো গাছের বেগুন, তার জন্য এই দেখো প্রায় 1.5 কেজি 2 কেজি মতো বেগুন হবে, এক ঝুড়ি বেগুন। তো এখনো গাছে প্রচুর বেগুন কিন্তু ছিল, আর একটু ছোট বলে আমি তুলিনি, মানে 2 দিন পর গিয়ে তুলে নেব। তো যাই হোক, চলো, আমাদের বেগুন গাছ থেকে কিন্তু এবছর প্রচুর 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 পরিমাণে বেগুন খাওয়া হয়েছে। শুধু বেগুন ভাজা, ঝোল, ঝাল, যার যা পছন্দ সেরকমই খাওয়া হচ্ছে। তো সবার স্নান হয়ে গেছে, এবার আমি আর তোমাদের দাদাভাইয়ের স্নানটা করব। আর পাপ্পু হচ্ছে এই দেখো, এই 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 খেলনাটা পাপ্পুকে আমি দিয়েছি, তো এটা নিয়ে সারাদিনও খেলে। দেখো, এটা হচ্ছে একটা ম্যাও পুষি, কামড়ি কামড়ি ওর অবস্থা খারাপ করে দিয়েছে। ওই দেখো, তোমাদের দেখাতে দিচ্ছে না, দেখো শুধু, ওইটা ওর খেলনা, সারাক্ষণ ওইভাবে খেলে। পাপ্পুর নতুন খেলনা, এটা আমি দিয়েছি পাপ্পুকে। ওই দেখো শুধু খেলাটা দেখো, সারাদিন ওকে কামড়ায়, সারাদিন ওকে নিয়ে খেলে। তো যাই হোক, চলো, লাঞ্চের সময় তোমাদের বললাম কি কি মেনু হয়েছে দেখিয়ে দেবো। তো এখন স্নানে যাই। এখন টাইম হলো দুপুরবেলা, আর আমরা এখানে সবাই লাঞ্চ করতে বসবো। তো এখানে পাপ্পু লাঞ্চ করছে, দেখো পাপ্পুকে মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি, তো পাপ্পু এখানে খাচ্ছে, আর এখানে আমরাও খাবো। তো আমাদের লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে হচ্ছে আলু সিদ্ধ মাখা, শুকনো লঙ্কা দিয়ে মা মেখেছে। আর এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে তেতো হিঞ্চা শাক, মুসুর ডাল দিয়ে করেছে মা, এটা তেতো শাক। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, আলু টমেটো দিয়ে মা বানিয়েছে, এটা মাছের ঝোল। আর এটা হচ্ছে মাছের সেই তেলটা ভাজা। আর এখানে আছে হচ্ছে চাটনি আর হাঁড়িতে ভাত। তো বাবা খেতে অলরেডি বসে পড়েছে, আর আমরা এখনো খাইনি, তো খাবো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন টাইম হচ্ছে 5:30 বেজে গেছে, দেখতেই পাচ্ছ। আর আজকে সারা দুপুর কিন্তু আমি ঘুমাইনি, বানাচ্ছিলাম হচ্ছে সোহমের একটা ভাঁড়। তো ভাঁড়টা বানাচ্ছিলাম, বানানোর কিছু নেই, কালার করছিলাম। তো এই ভাঁড়টা তোমরা আগেও দেখেছো, এই ভাঁড়টা সোহমের ছিলই। আর ও এখন ওই ওই যে টেডি ভাঁড়টা দেখছো, ওই ভাঁড়টাতে ও এখন টাকা ফেলছে। ওই ভাঁড়টা প্রায় ভরে এসছে, তো তারপর ওকে একটা ভাঁড় কিনে দিতে হতো। তো তোমার দাদাভাই বলছে ভাঁড় কেনার দরকার নেই, আরও একটা তো ভাঁড়ের মতো আছে, সেটাতে তো ও টাকা ফেলেনি এখনো, মানে ফেলেছিল, কিন্তু আবারও আমার একটা দরকার, আমি মানে ওর টাকাটা ব্যবহার করে নিয়েছিলাম। তো তারপর এই ভাঁড়টাতে এই তো তারপর এই ভাতটাতে মানে সোম এখন টাকা রাখবে। তো এই ভাতটা আমি কালার করেছি সারা দুপুর ধরে। আর কি কি দিয়ে কালারটা করেছি তোমাদের বলি। আমার নেল পলিশ ছিল, ব্যবহার করতাম, তো সেই নেল পলিশ, এটা ব্লু কালার। এইখানটা পুরো মানে ব্লু কালার দিয়েছি, এইখানটা তো পুরোটা ব্লু কালার দিয়েছি, আর ওপরের পুরোটাতে গ্রিন কালার দিয়েছি, আর এইখানটাতে অরেঞ্জ কালার দিয়েছি, আর ব্লু কালার টিপ 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 করে দিয়েছি। তো দেখতে যার জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই ওপরটাতেও তাই করেছি সেম। আর চোখগুলো করে দিয়েছি হচ্ছে লাল কালারের নেল পলিশ দিয়ে চোখ করেছি, নাক করেছি, ভুরু করেছি, ঠোঁট করেছি। তো বাচ্চার ভাত যেহেতু বাচ্চার মতোই দেখতে করতে হয়েছে, যাতে ওর ভালো লাগে দেখতে, টাকা ফেলতে ইচ্ছে হয়, তার জন্যই। আর ওপরটা দেখো এরকম ডিজাইন করেছি, ব্লু কালারের নেল পলিশ, অরেঞ্জ কালারের, গ্রিন কালার দিয়ে, তিনটে দিয়েই ওপরটা এরকম ডিজাইন করেছি। তো দেখো ভাতটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা সোহম এখন থেকেই বলে দিচ্ছে অনেক সুন্দর লাগছে। তো দেখতেই পেলে এটাই হচ্ছে সোহমের সেকেন্ড ভাত। তো ওই ভাতটা ভরে গেলে এই ভাতটাতে সোহম টাকা ফেলবে, কাল থেকে স্টার্ট করে দেবে ফেলা। তো যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন আমি এখানে বসে বসে হচ্ছে টিভি দেখছি। তো দেখি তোমাদের দাদাভাই মনে হয় সন্ধ্যাবেলা সোহমের জন্য একটু ভেজ পকোড়া বানাবে, তো তখন তোমাদেরকে আমি আবার তখন দেখিয়ে দেবো। তো এখন টাইম হচ্ছে 6:45 বাজে, আর এখানে তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদাভাই পকোড়া বানানোর কথা আছে, তো সেই পকোড়াটাই বানিয়েছে। সোমকে আগে দিয়ে গেল লঙ্কা ছাড়া। তো এটা সোমের পকোড়া, বসো ঠান্ডা হোক, হ্যাঁ। আর তোমাদের দাদাভাই ওখানে বানাচ্ছে, চলো একটু দেখাই। এই দেখো, কই দেখি, দেখো পকোড়া, আমাদের সোয়াবিনের পকোড়া। তো সোয়াবিনের পকোড়াও খুব ভালো লাগে খেতে, ভেজ পকোড়া সাথে সোয়াবিন দেওয়া। তো দেখে নাও, পকোড়া এখানে ভাজা হচ্ছে। তো চলো, আর ওদিকে সোয়াবিনগুলো সিদ্ধ করে রাখা আছে, আর এদিকে সমস্ত সবজি ম্যারিনেশন করে রাখা আছে। তো চলো
আজকে আর ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।